পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আসলাম অন্যতম আরেকটি ভিডিও নিয়ে। আজকে এমন ভিডিওটি নিয়ে আপনাদের সামনে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকে এরকম ধরনের ভিডিও পূর্বে চেয়েছেন, আমি সময় করে দিতে পারিনি। তো এখন অনেকটা ব্যস্ততার মাঝে আমার সময় কাটছে, তারপরও আপনাদের পাশে থাকার চেষ্টা করছি যতটুকু পরিমাণ সম্ভব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। অনেকের অনেক কমেন্ট জমা হয়ে গেছে, সব সময় সবার কমেন্টের জবাব দিতে পারি না, তাই মনে কেউ কষ্ট নেবেন না। আমি সকলের প্রতি মন ভরে ভক্তি ভরে আশীর্বাদ করি। আপনারা কাজে সফলতা অর্জন করেন, আপনারা সঠিক নিয়ম মতো কাজ করেন, আমার আশীর্বাদ আপনাদের সাথে আছে, থাকবে। আপনারা আমার সাথে থাকবেন, আমার আশীর্বাদ আপনাদের সাথে থাকবে, আমি আপনাদের সাথে কথা দিলাম। আর অনেকেই বলেন যে গুরুজি আপনার কাছ থেকে তন্ত্র মন্ত্র বা কার্যক্রম শিখতে চাই। আমি তাদেরকে বলবো, আমি অনলাইনে কোনো শিক্ষা দিই না, অফলাইনে কোনো ক্লাস করাই না, ঠিক আছে? তো আমি আপনাদের মতনই মানুষ। বিশেষ প্রয়োজন যদি কারো হয়, কেউ যদি একান্ত প্রয়োজন শিক্ষা নিতেই চান, তাহলে আমি আপনাদের অনেকেরই আগ্রহ ভালোবাসা নিয়ে যে একটি কিতাব প্রস্তুত করেছি, তার নাম হলো শিবশক্তি। আপনারা হয়তো ইচ্ছা করলে সেই কিতাবটি নিতে পারেন। এই কিতাবের ভিতরে যা কিছু থাকছে, অসংখ্য সাধনা থাকছে, অসংখ্য মন্ত্র, অসংখ্য যন্ত্র। এক কথায় একটি কিতাব যদি একটা মানুষের কাছে থাকে, তার জীবনে আর চাওয়ার কিছু থাকে না। সেই শিক্ষা তার ভিতরে আছে। তো গুপ্তধন তোলা, গুপ্তধন শোধন করা, গুপ্তধন সন্ধান করা, তার মানে কোথায় আছে সেই সন্ধান করা। এ টু জেড পৃথিবীতে যত বড় জাদুটোনা বানকুফারি কালাম হোক না কেন, এই কিতাবে থাকছে এরকম পাওয়ারফুল মন্ত্র যা দিয়ে মিনিটের ভিতরেই সব কিছু ধ্বংস করে দেওয়া সম্ভব। সেই কিতাবে যা কিছু আছে এগুলি আমি আপনাদেরকে এই ইউটিউবে কিছু দিই না এবং দিবও না। কারণ একটাই, কিতাবে যা থাকছে সে তারাই পাবে যারা কিতাব নিচ্ছে। আমি হাদিয়া দিয়ে যারা কিতাব নিচ্ছে, আমি তাদের সেই সম্পদ, তাদের সেই যে একটা আকাঙ্ক্ষার পথ, সেটা যদি আমি ইউটিউবে আপনাদেরকে দিয়ে দিই, তো তারা কি হবে? কষ্ট করে তারা হাদিয়া দিয়ে কিতাব নিচ্ছে, তারা প্রতারিত হবে না? সেটা আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে? যদি কারো প্রয়োজন হয়, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে ভয়েস দিবেন। আপনি কোথা থেকে বলছেন, আপনার কী নাম, অ্যাড্রেস সহ ভয়েস দিবেন, আপনার এক কপি ছবি দিবেন। তারপরে আমি দেখব, দেখার পরেই আমি আপনার সাথে কথা বলে নিব, ঠিক আছে? তো আশা করি কথাগুলো বুঝতে অসুবিধা হবে না, বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই। আর একটা কথা বলে যাই, আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে এখান থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। কারণ আমি পার্সোনালি কাউকে শিক্ষা দিই না, কিন্তু এই চ্যানেলের মধ্যে থাকলে আমার চ্যানেলে সঠিক মন্ত্র, সঠিক নিয়ম আমি দিয়ে থাকি। এখান থেকেই আপনারা ফুল শিক্ষা নিতে পারেন। আপনাদের টাকা পয়সা দিয়ে শিক্ষার কোনো প্রয়োজন হয় না। কারণ কি জানেন, যে মানুষ টাকা পয়সা দিয়ে কি শিক্ষা দেয় সেটা আমি জানি। আমি অনেক গুরুদের কাছে গিয়েছি, অনেক গুরুদের কাছে দেখেছি তাদের কার্যক্রমগুলি, ঠিক আছে? আমি কারো গিবাদ বলতে আসিনি, কারো গল্প বলতে এখানে আসিনি। যাই হোক, তাদের ব্যাপার, সে বিষয় নিয়ে আমার কথা বলার দরকার নাই। যদি আপনাদের ভালো লাগে, ভালো কিছু শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে গিয়ে। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় গিয়ে মূলের কথাগুলি বলি। তো আজকের যে টপিক, এত সময় ভিডিওর থাম্বনেইল আপনারা দেখেছেন, যেটা সর্বকার্য সিদ্ধি, এই কথাই বলেছি আমি। সর্বকার্য সিদ্ধি, সেই সর্বকার্য যে কোনো কাজ আপনি করবেন সেই কাজেই সিদ্ধ হবে বা পূর্ণ হবে। এখন সর্বকার্য সিদ্ধ কিভাবে হবে, যে কাজে আপনি করবেন সেটা কিভাবে পূর্ণ হবে, সেটা কি আদৌ সম্ভব? সম্ভব, যদি আপনি সঠিক নিয়ম মতে, আমি যে ছোট্ট একটি যন্ত্র আজকে আপনাদেরকে দিব, এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন, এতটুকু কাজ করতে পারেন, আপনার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, মনের বাসনা পূর্ণ হবে, মনের যে কোনো চাওয়া আপনার পূর্ণ হবে। তো ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্যক্তির উপরে কিছু হয় না। যেমন আপনি যদি 5 লাখ টাকার মালিক থাকেন, আপনি 1 কোটি টাকার স্বপ্ন দেখতে পারেন না, ঠিক আছে? আপনি 5 লাখ টাকার মালিক থাকলে 5 লাখ টাকার স্বপ্ন আপনার দেখা উচিত।
তো অনেক মানুষ চিন্তা করে গুরুজি যা চাবো তাই কি হয়ে যাবে, এখন যদি আপনি চান যে আকাশের চাঁদ সেটা আমার হাতে এনে দাও, সেটা দেওয়া সম্ভব না। তো এইভাবে কিছু কিছু কার্য আছে আপনার সাধ্যর ভিতর থাকতে হবে, সাধ্যর ভিতর থাকলে সেটাই আপনার পূরণ হবে। আপনি জোর জুলুম করে যদি কিছু একটা চান, ওই মুখের প্রেসিডেন্টকে আমি চাই, সেটা হবে না, অমুক মন্ত্রীকে আমি চাই, এগুলো হয় না। ওটা আবার আর একটা সাবজেক্ট, এখন ওটা বশীকরণের একটা সাবজেক্ট। ওগুলি বশীকরণ কাজগুলি এরকম হয় যে বশীকরণ কাজগুলি করতে গেলে নিজের পরিচিত লোক হতে হয়, তার সাথে দীর্ঘদিন ওঠা বসা চলা হয়েছে, বা তার সাথে কথা হয়েছে, তার সাথে এক জায়গায় বসে খেয়েছি, বা এইরকম ইত্যাদি, যে কাছের লোকগুলি বশ করা সম্ভব হয়। দূরত্ব লোক, অচেনা লোক, অজানা লোক, কার সাথে কথা বললাম না, পথিক লোক, এই লোক কখনো বশ হয় না, আর বশ করা সম্ভব হয়ে ওঠে না। এগুলি যারা বলেন এরকম হয় সেরকম হয়, তারা ওগুলো মিথ্যা কথা বলছেন, অর্থর জন্য কিছু মিথ্যা কথা বলে কিছু অর্থ কামাচ্ছেন। আর আমি এখানে অর্থ কামানোর জন্য আসিনি, আপনাদেরকে সত্যটা বলার জন্য এসেছি, তাই সত্যটাই বলে দিলাম। বাকিটা আপনাদের মনের ব্যাপার। তারপরে যদি আপনাদের বিশ্বাস আমার কথার প্রতি না থাকে, আপনারা মানুষের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে দেখতে পারেন, আপনাদের ব্যাপার, সেখানে আমার কোনো মত নেই, আর সে বিষয় নিয়ে আমাকে কেউ কোনো কমেন্টও করবেন না। তো যাই হোক, তো চলুন আগে যন্ত্রটি দেখে আসি, ছোট্ট যন্ত্রটি, তারপর সংক্ষিপ্ত আকারে নিয়মটি বলে দিচ্ছি, ঠিক আছে? চলুন, এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই ছোট্ট যন্ত্রটি খুব সহজে লিখতে পারবেন, কোনো ঝামেলা নেই। সাদা কাগজে, কথাটা বুঝতে পারছেন না তো? সাদা কাগজে লিখুন কাঁচা হলুদের রস দিয়ে, একবারে সংক্ষিপ্ত জিনিস, সংক্ষিপ্ত কালি, সংক্ষিপ্ত কাগজ, তাই না? কাঁচা হলুদের রস দিয়ে এই যন্ত্রটি লিখুন। কাঁচা হলুদের রস দিয়ে এই যন্ত্রটি লিখে আপনি কি করবেন, কোথায় রাখবেন? কাঁচা হলুদের রস দিয়ে এই যন্ত্রটি যে আপনি অঙ্কন করেছেন না, এই যন্ত্রটির নিচে আপনার আকাঙ্ক্ষা, আপনার চাওয়া কি, আপনার আশা, সেটা আপনার নিচে লিখতে হবে। একটা উদ্দেশ্য আপনি লিখবেন, যেটি আমি চাই, এটা আমি চাই, যেটা হোক, কিন্তু অমুকের মেয়েকে আমি চাই, তার সাথে দেখা সাক্ষাৎ নাই, এটা নাই সেটা নেই, কখনো বশ হবে না। কিন্তু যদি ওই লোকের সাথে ওইভাবে সম্পর্ক থাকে, চেনা জানা থাকে, সঠিকভাবে কাজ করলে কিন্তু সে বশও হবে। এই যন্ত্র এত পাওয়ারফুল যন্ত্র। তো সাদা কাগজে কাঁচা হলুদের রস দিয়ে অঙ্কন করবেন এই যন্ত্র। কাঁচা হলুদের রস দিয়ে, তার মানে হলুদকে আপনি সুচালো করবেন। কাঁচা হলুদ তো বাজার থেকে ক্রয় করবেন এক দামে, তো রবিবার দিন এই কাজটি করতে হবে। এটা সুচালো করবেন, হলুদকে কলমের মতো সুচালো করে ওই হলুদ দিয়েই আপনি লিখবেন, রস হবে, লিখতে থাকবেন আপনি। এই কাঁচা হলুদ দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করবেন। অঙ্কন করা হয়ে গেলে এই যন্ত্রটিকে রবিবার দিন আপনার যেই কাঙ্ক্ষিত ব্যক্তি বা আপনার যে কাঙ্ক্ষিত কর্ম যাই হোক না কেন, আপনি বিশেষ করে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে এই যন্ত্রটিকে আপনি মুড়িয়ে নেবেন। মুড়িয়ে একটি সলতে তৈরি করবেন। সলতে তৈরি করে সেটাকে আগুনে জ্বালিয়ে দিবেন। এই কাজটি আপনি করবেন। তবে এখন এই কাজটি একদিনেই হবে না, কাজটি আপনার 7 রবিবার করতে হবে। 7 রবিবার এই কাজটি করলেই আপনার সাকসেস হবে কর্মটা। তবে প্রতিদিন আজকে সন্ধ্যায় করলাম, কালকে আমি রাত 12টায় করলাম, সেটা কিন্তু হবে না। যে কোনো একটা নির্দিষ্ট টাইম নিয়ে কাজ করবেন। আজকে রবিবার আপনি যে টাইমে কাজ করবেন, কাল আবার পরের রবিবার ঠিক একই টাইমে কাজ করতে হবে। কিন্তু এক দিন এক টাইমে কার্যক্রম কিন্তু হবে না। একটা উদ্দেশ্যই থাকতে হবে। উদ্দেশ্য ঘুরাঘুরি চলবে না। আপনার চাওয়া একটাই থাকতে হবে, আপনার বাসনা পূরণ হবে, বলে দিলাম। তো করে দেখুন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আর যারা ইতিপূর্বে সফলতা অর্জন করে কমেন্টে লিখেছেন, আমার খুব ভালো লাগে। অফলাইনে আমাকে ফোন দিয়ে অনেকে বলেন যে গুরুজি আমি কাজ করে এটা সফলতা পেয়েছি, এভাবে সফলতা পেয়েছি, আমি খুবই আনন্দিত। আপনি আনন্দিত হলে আমি আনন্দিত হতে পারিনি। কেন পারিনি? আপনি আমাকে অফলাইনে বলার কোনো প্রয়োজন নেই। আপনি অনলাইনে যখন কমেন্টে লিখবেন, আপনার সত্য কথাগুলো যখন আপনি বলবেন, তখন আপনার এই কথাগুলো মানুষ শুনবে, আর একজন মানুষের উপকার হতে পারে আপনার এই কথা শুনে। আপনারা সেই কাজটি করবেন, আমাকে অফলাইনে বলার দরকার নেই, অনলাইনে কমেন্টে লিখবেন, ঠিক আছে? তো আজকের মতো এখানে এই ভিডিও শেষ করি। তবে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন। জয় গুরু।